সহশিক্ষা চাকরি বা লেখাপড়া করা যাবে কি না প্রাপ্তবয়স পুরুষ এবং ছেলের জন্য, মেয়ের জন্য? সহশিক্ষা দুই ধরনের আছে, আর সহকর্ম দুই ধরনের আছে। এই যে মসজিদে খুতবা দিচ্ছি, পুরুষ মহিলা দুটাই আছে না? কিন্তু আমি কি মহিলাদের দেখতে পাচ্ছি? এটা সহ বক্তব্য, একসাথে বক্তব্য। কিন্তু এটা সমস্যা নাই, যদি এরকম পর্দা মেনটেন করে ফিতনার আশঙ্কা মুক্ত করে চাকরি বা শিক্ষার ব্যবস্থা থাকে তাহলে সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু যদি ফিতনা থাকে, একসাথে থাকে, পর্দাহীনতায় থাকে, তাহলে হারাম যায়। এখন আপনি একজন বড় অফিসার, আপনার অফিসের মধ্যে আরও দুই একটা মেয়ে আছে, হুজুর বক্তব্য দিবে আপনার চাকরি করা জায়েজ নাই, হারাম, তা কী করবেন? চাকরি ছেড়ে দেবেন না কি করবেন? চাকরি ছেড়ে দিলেন, চাকরি ছেড়ে দেওয়ার পরে আপনার বাড়িতে আপনার খালাতো বোন, মায়াতো বোন, প্রতিবেশী উমুক উমুক আসছে, তখন কি আপনি দেখা দেন না? কথা বলেন না? তা আপনি যে বেগানা নারীর জন্য ছেড়ে আসলেন বাড়িতে, তো বাড়িতে তো খালাতো বোনের সাথে কথা বলেন, তাহলে হলো কি? হলো? আপনি ডাক্তার সাহেব, হ্যাঁ, সরকারি চাকরি করছেন, হারাম, ফতোয়া শুনছেন হুজুরের থেকে, শোনা পরে সরকারি চাকরি ছেড়ে দেওয়া, নিজে ক্লিনিক দিয়েছেন, ওখানে বেগানা মেয়ে আসে না? আসে তো? তখন তো কথা বলেন, দেখেন সবাই তার পর্দা করে আসে না, নাকি আপনার পর্দার আড়ে বসান? হ্যাঁ, যদি মেনটেন করতে পারেন 100 তাহলে 100 আপনি মুসলিম। আর যদি এটা সম্ভব না হয় তাহলে ওইখানে থেকেই ওটাকে সমাধান করতে হবে, কৌশলে করতে হবে, ঠিক আছে। ওখানে মেয়ে টেবিলে বসে আছে, এখানে আমি আছি, দেখবেন না, ওর দিকে তাকাবেন না, ঠিক আছে। প্রয়োজনে এমন কিছু রেখে দেন যেন ওকে দেখা না যায়, করা যায় না? এটা করা যায় তো, কিছু রেখে দেন এই বরাবর এমন করে যে ওকে দেখা না যায়, অথবা ওর টেবিলটাকে এমন জায়গায় রাখেন যেন চোখের সামনে না থাকে, অথবা এই রুম না ওই রুমে করে দেন, আর আলাদা রুমে করে দেন, এই মেয়েরাকে আলাদা বসাও, যদি বড় অফিসার হয় তাহলে তো করা যায়। তো সুতরাং সহশিক্ষা সহ কর্ম দুটা হারাম, যদি পর্দাহীনতায় হয়, ফিতনা থাকে, তাহলে ফিতনা থাকে, পর্দাহীনতা, তাহলেই পারে হারাম। যদি এটা না থাকে তাহলে সমস্যা, ঠিক আছে।